বন্ধুরা, ওয়েলকাম টু স্পোকেন ইংলিশ বাই রুমেনসান। এই মুহূর্তে আমি এভরি আর অল এটা পার্থক্য দেখাচ্ছি। এভরি আর এভরি জিনিসটা হচ্ছে সিঙ্গুলার। যেমন এভরি স্টুডেন্ট ইজ হার্ড ওয়ার্কিং, ইজ হবে। আর অল স্টুডেন্টস আর হবে হার্ড ওয়ার্কিং। বা এভরি স্টুডেন্ট ইজ লেজি, অল স্টুডেন্টস আর হবে। যেমন আরেকটা দিচ্ছি, এভরিটা হলে সিঙ্গুলার, এভরি হাউস ইন দ্য স্ট্রিট ইজ দ্য সেম, কিন্তু অল হলে হাউজেস ইন দ্য স্ট্রিট আর দি সেম। এভরি কান্ট্রি হ্যাজ হবে সিঙ্গুলার। এ ন্যাশনাল ফ্ল্যাগ, অল কান্ট্রিজ হ্যাভ এ ন্যাশনাল ফ্ল্যাগ। এটা খুব সহজ। তারপরে দেখো এভরিডে আর অল ডের মধ্যে পার্থক্য। আমরা এভরিডে বলতে যেমন প্রত্যেক দিন, যেমন সানডে, মানডে, টুয়েসডে, এগুলোকে এভরিডে বলে। যেমন আই রিড নিউজ পেপার এভরিডে, এটা এভরিডে। কিন্তু অল ডে এর বাংলা হচ্ছে সারাদিন। আমরা বলি দি কমপ্লিট ডে, দি হোল ডে, অর্থাৎ সারাটা দিন, কিন্তু অল ডে। আর অল ডেজ মানে আবার আলাদা, সবগুলো দিন। যেমন আমি যদি বলি আমি এ দেখো পুরো বইটা পড়েছি, আই হ্যাভ রেড অল দি বুক, একটি বইয়েরই পুরো বইটা। কিন্তু এইটা যদি বলি হোল দিয়ে, বলে আই হ্যাভ রেড দি হোল বুক। হোলের আগে বসে দি আর অলের পরে বসে দি। আমি পুরো বইটা পড়েছি, আবার বলছি ইংলিশ হবে আই হ্যাভ রেড দি হোল বুক, হোলের আগে দি বসলো। কিন্তু আই হ্যাভ রেড অল দি বুক, মানে দি বইটির পুরোটা পড়েছি। এছাড়াও দেখো আমরা বলি অনেক সময়, যেমন বলছি অল ডে মানে সারাদিন, দি হোল ডে বোঝায়। যেমন আমরা বলি অল মর্নিং মানে দি হোল মর্নিং, একই জিনিস। অল সামার, দি হোল সামার, এইরকম আমরা বলি। অল আর হোলের মধ্যে এইটা একটা পার্থক্য। কিন্তু অলের পরে যখন টাইম দেওয়া যায় তখন দি দিতে হয় না। অল মর্নিং, মর্নিং টাইম, অল ডে, অল সামার দিতে হয় না। কিন্তু হোল, দি হোলের পূর্বে সবসময়, হোল হচ্ছে সিঙ্গুলারের পূর্বে বসে। এবার দেখুন, আমি এভরিবডি, এভরি ওয়ান একই মানে, এটার প্লুরাল কিন্তু অল পিপল। যে এভরিবডি নিডস ফ্রেন্ডস, নিডস হবে সিঙ্গুলার, অল পিপুল নিড ফ্রেন্ডস। আবার দেখো এভরিথিং আর অল থিংস একই জিনিস, কিন্তু এভরিথিং হচ্ছে সিঙ্গুলার। ডু ইউ হ্যাভ এভরিথিং ইউ নিড, ডু ইউ হ্যাভ অল থিংস ইউ নিড। কিন্তু অনুরূপ এভরিহোয়ার আর এভরি প্লেস, এটা হচ্ছে জায়গা বোঝায়, কিন্তু এটা সিঙ্গুলার, অল প্লেসেস প্লুরাল। যেমন আই হ্যাভ লস্ট মাই পেন, আই হ্যাভ লুকড এভরিহোয়ার ফর ইট, আর আই হ্যাভ লুকড ইন অল প্লেসেস ফর ইট। থ্যাংক ইউ।